আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আলামিন ব্রেইন। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের অনলাইন ব্যবসা শুরু করার জন্য একটা প্রফেশনালি ফেসবুক পেজ খুলবেন। কারণ আমরা অনেকেই চিন্তা করি যে একটা ফেসবুক পেজ খুলে ব্যবসা শুরু করব, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে হচ্ছে ফেসবুক পেজ খুলে কিন্তু ছোটখাটো একটা ব্যবসা শুরু করা যায় এবং শুরু করা উচিতও, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু বেশিরভাগই ফেসবুক পেজ থেকে কেনাকাটা করে। তো আমি কিছু স্টেপ লিখে রেখেছি যেগুলো হচ্ছে যে আপনার ব্যবসার জন্য একটা প্রফেশনাল পেজ খুলতে যে জিনিসগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো প্রথমত আসি যে স্পষ্ট ব্র্যান্ড নেম। সো আপনার ব্যবসার জন্য একটা স্পষ্ট এবং ইউনিক, সহজে মনে রাখা যায় এরকম একটা ব্র্যান্ড নেম লাগবে। কারণ কি? কারণ হচ্ছে যে আপনার এরকম একটা ইউনিক নাম থাকতে হবে যেটা হচ্ছে যে অন্য কেউ এখনো ব্যবহার করে না, বা অন্য কোনো বিজনেস এখনো ব্যবহার করে না। কারণ এখন হয়তো আপনি ফেসবুক পেজ দিয়ে আপনার ব্যবসা শুরু করতে যাচ্ছেন, বাট একটা পর্যায়ে গিয়ে হয়তো আপনার ব্যবসা বড় হবে। তখন কিন্তু আপনি এটার উপর ট্রেড লাইসেন্স খুলবেন, এটাকে আরো বড় করবেন। তখন কিন্তু দেখবেন যে আপনার যে ব্যবসা শুরু করছেন, যে নামটা ব্যবহার করতেছেন, ওইটা অন্য আরো অনেকেই ব্যবহার করতেছে। তখন কি হবে? তখন যে আপনি যে মার্কেটিং করছেন, যে পরিচিতিটা লাভ করছেন, ওইটা কিন্তু সব জ্বলে যাবে। তো সবসময় চিন্তা করবেন যে এরকম একটা ইউনিক নাম রাখা যেটা হচ্ছে যে অন্য কেউ ব্যবহার এখনো করেনি। আবার হচ্ছে যে আপনার নামটা কিন্তু খুব সহজ হতে হবে, কারণ বাংলাদেশে আসলে আমরা হচ্ছে বাংলা ভাষায় কথা বলি। সো এরকম একটা নাম রাখতে হবে যেটা মানুষ খুব সহজে উচ্চারণ করতে পারে এবং মনে রাখতে পারে। ঠিক আছে? কোনো কঠিন কোনো নাম রাখা যাবে না। দেন আপনারা আপনাদের যে আহ, নামটা রাখবেন সেটা কিন্তু আপনারা যে ক্যাটাগরি প্রোডাক্ট বিক্রি করেন ওই ক্যাটাগরির সাথে কিন্তু মিল থাকতে হবে। কারণ আপনি ধরেন বাচ্চাদের প্রোডাক্ট বিক্রি করেন, সো আপনার কি নামটা কিন্তু বাচ্চাদের প্রোডাক্টের সাথে কিন্তু মিল থাকতে হবে। কিন্তু আপনি যদি দেখা গেছে বাচ্চাদের প্রোডাক্ট বিক্রি করেন, বাট নাম রেখে রেখে নাম রাখছেন হচ্ছে হলো গ্যাজেট আইটেম বিক্রি করার যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরি নাম রেখে রাখছেন, তখন কিন্তু আপনার ব্র্যান্ডিং নষ্ট হবে। তো সবসময় চিন্তা করবেন যে নামটা যেন সহজ হয়, ইউনিক হয়, আর হচ্ছে যে আপনার যে প্রোডাক্ট, যে প্রোডাক্টের ক্যাটাগরি, ওই ক্যাটাগরির সাথে যেন মিল থাকে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ইউজার নেম। আপনার যে ব্র্যান্ডের নামটা রাখবেন, ওই নামের উপরে কিন্তু ইউজার নেম আসবে। কারণ মানুষ সার্চ দিলে কিন্তু এই ইউজার নেমের থ্রুতে কিন্তু আপনার ব্র্যান্ডকে খুঁজে পাবে। সবসময় চিন্তা করবেন যেন আপনি যে নামটা আপনার ব্র্যান্ডের জন্য ব্যবহার করতেছেন ওইটা আপনার ইউজার নেমে ব্যবহার করবেন। তৃতীয়ত হচ্ছে যে আপনার প্রফেশনাল লোগো। লোগোটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি যেমন তেমন একটা লোগো দিয়ে রাখেন, মানুষ কিন্তু ওইটার উপর একটা কি, মানুষ মনে করে আপনি সিরিয়াস না, এবং আপনার ব্যবসাটা ততটা গোছানো থাকবে না, দেখতেও ভালো লাগবে না। তখন কিন্তু মানুষ তত একটা বিশ্বাস করবে না। কারণ মানুষ কিন্তু তখনই কেনাকাটা করে কোনো পেজ থেকে যখন ওই পেজটাকে মানুষ বিশ্বাস করে। সো আপনার পেজটাকে এরকম ভাবে আপনি একটা লোগো তৈরি করবেন যেটা হচ্ছে কি দেখতে সুন্দর লাগে, প্রফেশনাল লাগে। ঠিক আছে? এবং লোগো তৈরি করার জন্য কিন্তু আপনাকে অনেক ডিজাইন শিখতে হবে না, ক্যানভাতে অনেক মানে সহজে আপনি লোগো তৈরি করতে পারবেন। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার কভার ফটো, ব্যানার। আমাদের ফেসবুক পেজের যে একটা মানে ব্যানার থাকে, ওই ব্যানারটাতে আপনি হচ্ছে যে আপনার যে প্রোডাক্ট বিক্রি করেন, যেই ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরির একটা ছবি বা ইমেজ অ্যাড করবেন যেটা হচ্ছে কি আপনার ব্যবসাটাকে রিপ্রেজেন্ট করে বা আপনার প্রোডাক্টটাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে? 5 নম্বর হচ্ছে যে সম্পূর্ণ ব্যবসার তথ্য, পেজ ইনফো। সো আপনার যে ব্যবসার তথ্য আছে, মানে আপনি হচ্ছে যে অ্যাবাউট সেকশনে আপনি কি প্রোডাক্ট বিক্রি করেন ওইটা কিন্তু আপনি দিতে পারেন। আবার দেখা গেছে আপনি রিটার্ন পলিসি দিতে পারেন, যে আপনার প্রোডাক্ট নিলে তারপর যদি কোনো সমস্যা হয় তখন রিটার্ন কত দিনের মধ্যে করতে পারবেন, তো সেটা কিন্তু দিতে পারবেন। ঠিক আছে? তারপর হচ্ছে আপনি ক্যাটাগরিটা সঠিকভাবে অ্যাড করবেন। যেমন আপনি বাচ্চাদের প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে কি হবে যে বাচ্চাদের যে ক্যাটাগরিটা, ওই ক্যাটাগরিটা চুজ করবেন। 6 নম্বর হচ্ছে যে কন্টাক্ট তথ্য। আপনার যে পেজ আছে সেখানে কিন্তু আপনার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ লিঙ্ক করে রাখবেন। তাহলে তাহলে কিন্তু মানুষ সহজে আপনাকে খুঁজে পাবে। যদি কেউ ফোন দিতে চায় তাহলে আপনার নাম্বারে কল দিতে পারবে। যদি কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে চায় সেটাও যেন করতে পারে। মানে মোটামুটি আপনার সব কন্টাক্ট ইনফো আপনার পেজে অ্যাড করে রাখবেন। তারপর 7 নম্বর হচ্ছে যে প্রফেশনাল পোস্টিং প্ল্যান। আপনি যে পেজটা খুলবেন তখন দেখা গেছে আপনি প্রোডাক্ট আনবেন, প্রোডাক্ট বিক্রি করার জন্য আনবেন, তখন ওই প্রোডাক্টগুলো এরকম কোনো প্রোডাক্টের ছবি দিবেন না যেটা হচ্ছে যে দেখতে ভাল লাগে না। ঠিক আছে? হ্যাঁ, মানে জঙ্গলের মতো লাগে এরকম ছবি দিবেন না। যেটা হচ্ছে যে প্রফেশনালি দেখা যায়, দেখতে ভালো লাগে, ওরকম আপনি ছবি ব্যবহার করবেন যেন
কারণ মানুষ যেটা দেখতে পছন্দ করে ওইটাই কিন্তু কিনে। সো আপনি যদি এরকম একটা ছবি দেন যেটা দেখতেই ভালো লাগে না, তখন কিন্তু আপনার থেকে প্রোডাক্ট মানুষ কিনবে না। ঠিক আছে? সো এই জিনিসগুলা লাগবে আপনার হচ্ছে যে একটা প্রফেশনাল একটা পেজ খুলতে। সো আমরা জানি কি একটা ফেসবুক পেজ খোলার জন্য কিন্তু একটা ফেসবুক আইডি লাগে। সো আপনারা কিন্তু আপনাদের ফেসবুক আইডি থেকে হচ্ছে যে পেজ খুলতে পারবেন। সো আমি আমার আইডিতে চলে আসি, ফেসবুক আইডিতে। এখান থেকে দেখতে পাচ্ছেন ডান পাশে মেনু বার, আর মেনু বারে ক্লিক করবেন। মেনু বারে ক্লিক করার পর দেখবেন এখানে লেখা আছে পেজ। সো পেজের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে যে আপনাদের পেজের নাম দিবেন, যে ব্যবসার যে নামটা দিতে যাচ্ছেন ওইটা দিবেন, ক্যাটাগরি দিবেন এন্ড বায়ো সেকশন। এটা অপশনাল আছে, দিতেও পারেন নাও দিতে পারেন। তবে হ্যাঁ, এখানে হচ্ছে যে আপনার যেই জিনিসটা আপনি কাস্টমারকে দেখাতে চাচ্ছেন ওই জিনিসটা কিন্তু আপনি দিতে পারেন, যেমন রিটার্ন পলিসি বা আপনি কি প্রোডাক্ট বিক্রি করেন এই ধরনের কিছু দিতে পারেন। সো প্রথমে আমি একটা নাম দিচ্ছি, স্বদেশ পরিবার। ঠিক আছে, এটা আমি একটা এমনি একটা নাম দিলাম, স্বদেশ পরিবার। এন্ড ক্যাটাগরি কি দেওয়া যায়, ধরেন আমি বাচ্চাদের প্রোডাক্ট বিক্রি করব। সো বেবি আইটেম। তো এখানে আসলে দুইটা ক্যাটাগরি আছে বেবির, একটা হচ্ছে বেবি অ্যান্ড চিলড্রেন ক্লোথিং স্টোর। সো আপনারা যদি বাচ্চাদের জামা কাপড় বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু এটা দিতে পারেন। আর যদি আপনি বাচ্চাদের অন্য কোনো প্রোডাক্ট বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বেবি গুডস অ্যান্ড কিডস গুডস দিতে পারেন। তো আমি আপাতত এটা চুজ করতেছি। আরেকটা ক্যাটাগরি দিতে পারবেন, সো আপনি বেবি ক্লোথিং দিতে পারেন, সো এটাও দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আপনি আরো কিন্তু আপনি ক্যাটাগরি দিতে পারবেন। সো আপাতত আমি দুইটাই রাখলাম। এবং বায়ো সেকশনে এখানে আহ, আমি একটা লেখা কপি করে রেখেছি, না সরি এটা না। সো বায়ো সেকশনে আপনারা কি দিবেন, আপনাদের যেটা কাস্টমারকে দেখাতে চাচ্ছেন সেটাই কিন্তু আপনারা দিতে পারেন। সো আপাতত আমি একটা আহ, আপাতত এটা আমি লিখে রেখেছি আপনাদের সুবিধার্থে, যেন সময় কম লাগে। সো এখানে আমি এটা দিয়ে দিলাম বাই সেকশনে, যে আমাদের এখানে সকল ধরনের বাচ্চাদের পণ্য পেয়ে যাবেন, পণ্য অর্ডার করতে আমাদেরকে কল করুন। ঠিক আছে, এটা আমি মনে করছি এটা আমার কাস্টমারকে জানা উচিত, তো যেন তারা আমার সহজে কি রিচ আউট করতে পারে। সো আপনারা কিন্তু এখানে আপনাদের নাম্বার দিয়ে দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন। ঠিক আছে, তারপর কি, তারপর ক্রিয়েট পেজ। একটু সময় নিচ্ছে। ক্রিয়েট ক্রিয়েট পেজ করার পর তারপর কিন্তু এখানে চলে আসে যে আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিতে পারেন। আপনার হচ্ছে যে নাম্বার চাচ্ছে, সো নাম্বারটা দিয়ে দিবেন। তো আপাতত আমি জাস্ট একটা নাম্বার দিয়ে দিচ্ছি বাংলাদেশের, 01615705. সো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। সো আমি আপাতত ইমেল অ্যাড্রেস একটা এমনি দিয়ে দিচ্ছি অ্যাড্রেস। আপনারা আপনাদের যে ব্যবসার যে অ্যাড্রেস, যেখান থেকে আপনি ব্যবসাটা ম্যানেজ করেন ওইটার একটা অ্যাড্রেস দিবেন। ঠিক আছে, তো এখানে আমার আগে থেকে আসলে এগুলা ছিল, সো এই জন্য সাজেশনে চলে আসে। সো আপনারা ফুল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আসলে অলওয়েজ ওপেন দিতে পারেন বা যেটা মনে চায় ওইটা কিন্তু আপনারা দিতে পারেন। ঠিক আছে, তারপর নেক্সট করে দিবেন। নেক্সট করার পর এখানে হচ্ছে প্রোফাইল পিকচার চাচ্ছে। সো আপনারা প্রোফাইল পিকচার হচ্ছে যে আপনাদের লোগোটা দিবেন। সো আপাতত আসলে আমি প্রোফাইল পিকচার বলতে গেলে আমি দিতে চাচ্ছি না, আপাতত স্কিপ করতে চাচ্ছি। তারপর হচ্ছে কভার ফটো। সো কভার ফটো আমি দিতে চাচ্ছি না আপাতত, সো আপনারা কিন্তু দিয়ে দিবেন। ঠিক আছে, সো এখানে নাম্বার দিতে বলতেছে। সো আমি হচ্ছে যে নাম্বার দিয়ে দিই আমার। নাম্বার দিয়ে এখানে হচ্ছে যে একটা ওটিপি যাবে। সো আপনি নাম্বার না দিলেও সমস্যা নাই, যেমন আমি এখানে হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আর কি, আপনি যদি হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে চান এই পেজে তখন কিন্তু আপনি এখানে কানেক্ট করতে পারবেন। এখানে হচ্ছে যে আপনি যে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে চান ওইটার নাম্বার দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার পর গেট কোডে দিলে আপনি একটা কোড যাবে, কোডটা বসাইলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা কানেক্ট হয়ে যাবে। সো আমি আপাতত চাচ্ছি না কানেক্ট করতে, আমি স্কিপ করে দিচ্ছি। তারপর হচ্ছে যে এখানে আপনি যদি আপনার যে ফেসবুক আইডি যে ফ্রেন্ড আছে তাদেরকে যদি আপনি ইনভাইট করতে চান তাহলে কিন্তু এই যে ইনভাইট ফ্রেন্ড দিলে কিন্তু হয়ে যাবে। তো আমি আপাতত চাচ্ছি না, আমি নেক্সট করে দিচ্ছি। নেক্সট করে দেওয়ার পর তারপর হচ্ছে যে আপনি ডান। সো আমার কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন ক্রিয়েট হওয়ার পর এখানে কিন্তু আপনারা আপনাদের যে লোগোটা আছে লোগোটা কিন্তু আপনারা দিবেন। সো আমি আপাতত জাস্ট একটা পারপোসে একটা লোগো আমি আপলোড করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে।
তো আপাতত লোগো খুঁজে পাচ্ছি না। আপাতত আমার একটা ট্রান্সপারেন্ট লোগো আছে, আমি জাস্ট খুঁজে পাচ্ছি। আচ্ছা, আমি একটা লোগো দিয়ে দিই, এই লোগোটা দিয়ে দিই, ঠিক আছে? তো এখানে চাইলে ডেসক্রিপশন দিতে পারেন, আমি আপাতত ডেসক্রিপশন দিচ্ছি না। তো লোগোটা কিন্তু চলে আসে। সো এর থেকেও কিন্তু বেটার একটা লোগো দিবেন। সো লোগোটা কিন্তু সব দেখতে সুন্দর লাগে এরকম একটা দিবেন যেন ফুটিয়ে তুলে, এবং এখানে একটা কভার ফটো দিবেন, এই যে অ্যাড কভার ফটো দিলে কিন্তু কভার ফটো অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনি অ্যাবাউট সেকশনে যদি আসেন, এখানে কিন্তু আপনারা আপনাদের কি কোন এরিয়াতে আপনি বিক্রি করতে যাচ্ছেন, এই যে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে যে আপনার এই যে আমাদের মোবাইল নাম্বার, আমাদের অ্যাড্রেস অ্যাড করা হয়েছিল, ঠিক আছে, ইমেল অ্যাড্রেস। সো এভাবে কিন্তু আপনি ক্রিয়েট করতে পারবেন। সো আমার একটা ফেসবুক, আমার একটা বিজনেস আছে, ওইটা থেকে আমি আপনাদেরকে এক্সাম্পল দিই যে কিরকম আপনাদের একটা বিজনেস পেজ খোলা উচিত। সো এটা এটা হচ্ছে যে আমাদের আমার হচ্ছে যে আইডি। সো আমি জাস্ট আমার ফেসবুক, আমার যে বিজনেস আছে সার্চ করতেছি। সো এটা হচ্ছে যে আমার একটা বিজনেস, এটা আমি হচ্ছে যে 2 মাস হয়েছে লঞ্চ করছে, এবং এটা হচ্ছে আমি শুধু ফেসবুক পেজের মাধ্যমে আসলে ম্যানেজ করতেছি। সো আমার হচ্ছে যে আহ, যদি দেখতে পারেন, এই যে আমার একটা লোগোটা কিন্তু খুব প্রফেশনাল, এবং আমি হচ্ছে যে আমার ফেসবুক পেজের নাম হচ্ছে পরিবারজন, আমি হচ্ছে ফ্যামিলি টাইপ বাচ্চাদের প্রোডাক্ট বিক্রি করি। সো এই কারণে আমার নামটা আসলে পরিবারজন দেওয়া আছে, এবং ওই টাইপের কিন্তু ব্যানারটাও আমি ইউজ করেছি। তারপর যদি দেখেন, আমি যদি অ্যাবাউট সেকশনে আসি, এখানে অ্যাবাউট সেকশনে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, ইনস্টাগ্রাম চ্যানেলের লিঙ্ক, টিকটকের লিঙ্ক কিন্তু আমি দিয়ে রাখছি, আমার নাম্বার অ্যাড করা আছে, আমার লোকেশন অ্যাড করা আছে, সব কিছু আমার ক্যাটাগরি কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনারা এগুলা কিন্তু আপনার দিয়ে দিয়ে রাখবেন। এখন আমি যদি আমার পোস্ট একটু দেখাই আপনাদেরকে, বায়ো সেকশনে আমি কিন্তু আমার নাম্বার দিয়ে রাখছি। তারপর হচ্ছে যে আপনারা, আমার হচ্ছে যে একটা অ্যাড চলতেছে, এই ভিডিওটার অ্যাড চলতেছে। সো আমি যদি আপনাদেরকে কিছু পোস্ট দেখাই, এই যে দেখেন, আমি যে জুতাগুলো অ্যাড করছি, জুতাগুলো কি দেখতে অনেক সুন্দর না? সো এরকম হচ্ছে যে আপনারা প্রফেশনালি কি পোস্ট গুলা করবেন আপনাদের প্রোডাক্টে, কারণ প্রোডাক্ট দেখতে যদি সুন্দর না লাগে তাহলে কিন্তু কাস্টমাররা কিনবে না। সো এরকম প্রফেশনালি এই যে আমার ব্যাগ গুলার যে পোস্ট করছি, এগুলো কিন্তু দেখতেই সুন্দর, মানুষ কিন্তু কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে। সো এরকম হচ্ছে যে আপনাদের ব্যবসার জন্য ছবি তুলে আপনাদের পেজে আপলোড করবেন, এবং নিয়মিত প্রোডাক্টের ছবি আপলোড করবেন, ভিডিও আপলোড করবেন, ঠিক আছে? সো এরকম হচ্ছে যে আপনাদের একটা পেজ খুলবেন আপনাদের ব্যবসার জন্য, তাহলে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।